আজকে আমরা একজন মহিয়সী নারীর জীবনী নিয়ে কথা শুনব। নারীর নাম হচ্ছে রাবেয়া বসরি রহমতুল্লাহি আলাইহা। আসলে মাথায় রাখবেন একটা বিষয়, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নারীর কথা হাদিসে উল্লেখ করেছেন যারা শ্রেষ্ঠ নারী। যেমন তিনি বলেছেন, হাসবুকা মিন নিসাইল আলামিন আরবা, খাদিজা, মারিয়াম, ফাতেমা, আয়েশা। নবীজি বলেছেন, there are four women, they are the best women ever in the world. Number one is Maryam, number two is Khadija, number three is Fatima, and number four is Aisha. আর এক হাদিসে আসছে আসিয়া। তো এরা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ নারী। তো রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহা এমন একজন নারী যার কথা মূলত হাদিসে উল্লেখ নেই, কোরআনে তার কথা উল্লেখ নেই, তবে তিনি ছিলেন একজন যুগশ্রেষ্ঠ আবেদা, যুগশ্রেষ্ঠ একজন বুজুর্গ, অনেক ভালো মানুষ ছিলেন তিনি, অনেক একজন সম্মানিতা নারী ছিলেন তিনি। সো আজকে আমরা কিছু কথা রাবিয়া বসরির জীবন থেকে শুনে বাসায় ফিরে যাব। সবাই বলেন ইনশাআল্লাহ। তো রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহা, she was born in বসরা। তিনি বসরায় জন্মগ্রহণ করেন এবং তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন সেই সময়টা ছিল এমন একটা সময় যে তার পরিবার ছিল অনেক হতদরিদ্র। তার বাবা ছিল অনেক গরিব মানুষ, তার মা ছিল অনেক গরিব মানুষ, তার ফ্যামিলি ছিল পুর ফ্যামিলি, অনেক গরিব ছিল তারা। তো রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহার সম্মানটা আসলে কেমন এটা আপনি বোঝেন। তার মৃত্যু হয়ে গিয়েছে, প্রায় 1200 বছর পার হয়ে গিয়েছে। তার সম্মানটা বোঝার জন্য জাস্ট এতটুকু বোঝা জরুরি, 12 বছর পার হয়ে গিয়েছে তার মৃত্যু, কিন্তু আজ 12 বছর পরে আজকে আমরা রাজশাহীর মাটিতে বসে একটা তাফসির প্রোগ্রামে তার জীবনী নিয়ে কথা বলছি। সুবহানাল্লাহ পড়েন। হোয়াট এ স্টেটাস! 1200 বছর আগে মারা গিয়েছে। কত রাজা আসছে, কত বাদশাহ আসছে, রাজার কত রানী ছিল, কত প্রিন্সেস ছিল, রাজকুমারী ছিল, কারণ আল্লাহ তাআলা ইতিহাসের পাতায় বাকি রাখেন নাই, কারণ আমাদের মাথায় স্মরণও নাই। কিন্তু রাবিয়া বসরি এমন একজন আল্লাহ ওয়ালি বান্দি ছিলেন যে তার নামটা আজও ইতিহাসের পাতায় লেখা আছে না নাই। এজন্য আজকে আমরা রাবিয়া বসরির কথাগুলো খুব ভালো করে শুনব। সকলেই মন খুলে বলেন ইনশাআল্লাহ। তো আমি বলছিলাম তার ফ্যামিলি ছিল পুর ফ্যামিলি, অনেক অভাবী ছিল তারা। তো যখন রাবিয়া বসরি জন্মগ্রহণ করবেন, যেই দিন রাতে জন্মগ্রহণ করবেন, বাসায় যে একটা লাইট দিবে, লাইট মিন্স তৎকালীন সময় ছিল চেরাগ অথবা ছিল আপনার মোমবাতি টাইপের যেগুলো ছিল। তো আগুন যে জ্বালাবে, মোমবাতি যে রাখবে, এই যে তেল লাগবে, এতটুকু তাদের কাছে ছিল না, তেলও নাই, কিচ্ছু নাই, সম্বলহীন মানুষ ছিল তারা। তো রাবিয়া বসরির আম্মাজান বলল যে, স্বামী আপনি যান, কারো কাছে গিয়ে আপনি সামান্য তেল নিয়ে আসেন, যেন আমি একটু আলো জ্বালাতে পারি, তাহলে আমার সুবিধা হবে। তো তার বাবা এই কথা শুনে বাহিরে বের হয়েছেন তেল আনার জন্য এলাকার ভেতরে। কিন্তু মাথায় রাখবেন, যারা ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ, যাদের পার্সোনালিটি অনেক বেশি স্ট্রং, তারা মানুষের কাছে চাইতে পারে না, এটা তাদের ব্যক্তিত্ব বোধের ব্যাপার। দেখবেন যাদের ব্যক্তিত্ব খুবই স্ট্রং, তারা কিছু চাইতে পারে না, হাত পেতে চাইতে পারে না। তো তিনি তেল আনতে বের হয়েছেন, বাসায় ফিরে আসছেন তেল ছাড়া, তেল নিয়ে আসেন নাই। তো রাবিয়া বসরির আম্মাজান বুঝে গিয়েছে আমার স্বামী লজ্জায় কিছু চাইতে পারে নাই। তো যখন তিনি জন্মগ্রহণ করলেন সেদিন তার আব্বা ঘুমিয়ে গেল। জাস্ট এই কথাগুলো রেওয়ায়াতে আসছে, বর্ণনায় আসছে। সব কথা যে একদম হাদিস থেকে বলছি, একদম সব অথেন্টিক হবে, দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট। জাস্ট ইতিহাস যেমনভাবে এসেছে, যেমনভাবে ওলামায়ে কেরাম বর্ণনা করেছে, আমরা সেভাবেই শুনবো। সকলে বলেন ইনশাআল্লাহ। তো তার আব্বা যান সেদিন ঘুমিয়ে গিয়েছেন। ভোর রাতে তিনি স্বপ্নে দেখছেন যে সেই দেশের যিনি বাদশাহ, তার নাম ছিল ঈসা, তার নাম ছিল কি? ঈসা। তো স্বপ্নে দেখছেন যে ওই ঈসা নামের বাদশাহ সপ্তাহে প্রত্যেক দিন 100 বার করে নবীর উপরে দুরূদ পাঠ করে। কয়শো বার? 100 বার। আর সপ্তাহের বৃহস্পতিবার তিনি 400 বার দুরূদ পাঠ করতেন। সুবহানাল্লাহ পড়েন। তো বৃহস্পতিবার যেদিন আসছে, বাদশাহ তার কাজে হি ওয়াজ বিজি, খুব ব্যস্ত ছিল সে তার কাজে। তো যখন এত ব্যস্ত, তিনি দুরূদ শরীফ পড়তে ভুলে গেলেন।
তখন রাবেয়া বসরির আব্বাজান স্বপ্নে দেখলেন যে দেশের বাদশাহ দুরূদ শরীফ পড়তে ভুলে গিয়েছে 400 বার। তুমি তার কাছে যাও, গিয়ে স্মরণ করিয়ে দাও যে তুমি বৃহস্পতিবার 400 বার দুরূদ পাঠ করতে ভুলে গিয়েছ। তো আমি স্বপ্নে দেখেছি তুমি আমাকে 400 দিনার দান করো। কয়শো দিনার? 400 দিনার। তখন তার বাবা বের হয়ে গেলেন বাদশাহের নিকটে স্বপ্নের খবর দেওয়ার জন্য। এবার একটা চিঠি লিখেছেন, চিঠিটা নিয়ে বাদশার দরবারে উপস্থিত হয়েছেন, বলছেন আপনি চিঠিটা পড়লে আমার খুব ভালো হবে। তো বাদশা চিঠিতে পড়েছে যে সপ্তাহে প্রত্যেক দিন তুমি 100 বার দুরূদ শরীফ পড়ো, সপ্তাহে শুধুমাত্র জুমার রাত অর্থাৎ বৃহস্পতিবারের রাতটা হচ্ছে জুমার রাত। এটাকে আপনারা জানেন সবাই, জুমার যে দিন তার আগের দিন যে রাতটা এটাকে বলা হয় জুমা রাত। তো তুমি এই জুমা রাতে 400 বার দুরূদ পড়তে ভুলে গিয়েছ, তোমার ওইটার বদলা হিসেবে তুমি এই যুবককে 400 দিনার দান করো। তো বাদশা বলছে আসলেই তো তাই, আমি তো লাস্ট উইকে 400 বার দুরূদ শরীফ পড়তে ভুলে গিয়েছি। বাদশা অনেক খুশি হলেন যুবকের এই খবরটা পেয়ে, তিনি সঙ্গে সঙ্গে তাকে 400 দিনার দাঁড় করলেন। তার বাবা বুঝতে পারলো যেই নারী ঘরে আসার সঙ্গে সঙ্গে ঘরের অভাব দূর হয়ে যায়, অনটন দূর হয়ে যায়, তার সম্মানকে আল্লাহ অবশ্যই আকাশচুম্বী করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এটা হচ্ছে রাবেয়া বসরির জন্মের সময়ের ঘটনা। তো যখন রাবেয়া বসরি বড় হলেন, তার বাবা সাডেনলি মৃত্যুবরণ করলেন, মারা গেলেন। তৎকালীন সময়ে বস্রায় এত বেশি অভাব দেখা গেল, এত বেশি দুর্ভিক্ষ দেখা গেল যে মানুষ মানুষকে বিক্রি করতে শুরু করলো। তৎকালীন সময় গোলামের একটা সময় ছিল, গোলাম বিক্রি করা হতো, দাসী বিক্রি করা হতো। তো রাবেয়া বসরিকেও বিক্রি করে দেওয়া হয়। রাবেয়া বসরি যেই ঘরে বান্দি হয়ে যায়, দাসী হয়ে যায়, সেই ঘরে অনেক কাজ তাকে করতে হতো। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, কনসেন্ট্রেশন দিয়ে শুনবেন, কারণ গতানুগতিক ধারায় কথা শুনলে ইহাঁ সে আয়েগা ইহাঁ সে নিকল যায়গা। সো যদি আপনি মন থেকে শুনে এটা আপনার মনে থেকে যাবে আজীবন। স্পেশালি যারা নারীরা আমাকে শুনবেন, আই এম রিকোয়েস্টিং ইউ ফ্রম মাই হার্ট যে আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে। রাবেয়া বসরি কেমন নারী ছিলেন এবং বর্তমান যুগের নারীরা কেমন, এটা একটা কম্পেয়ার করার দরকার আছে বোঝার জন্য। তো তিনি তার মালিকের এত বেশি কাজ করতেন যে তিনি খুব টায়ার্ড হয়ে যেতেন, খুব ক্লান্ত। তো একদিনের ঘটনা, তিনি সারাটা দিন মালিকের কাজ করেছে, সারাটা দিন খেটেছে। মালিক যখন রাতের বেলা তার রুমের পাশ দিয়ে যাচ্ছে, তো দেখছে রুমের ছোট্ট একটা মোমবাতি জ্বলছে, আর রাবেয়া বসরি এতটা কাজ করে, সারাটা দিন কাজ করে সে টায়ার্ড, কিন্তু রাতের অন্ধকারে সেই নারী এত ক্লান্ত অবস্থাতেও সামান্য একটা মোমবাতির আলো জ্বালিয়ে সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করছে। সুবহানাল্লাহ পড়া। তখন তার মালিক বুঝতে পারলো এটা আসলে নর্মাল কোনো নারী নয়, এটা কোনো সাধারণ নারী নয়, এক অসাধারণ নারী। তখন সে সঙ্গে সঙ্গে তার গোলামকে, তার বাদীকে আল্লাহর সন্তুষ্টির জন্য আজাদ করে দিল। সুবহানাল্লাহ পড়েন। তার মানে বোঝা গেল যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় পুরো দুনিয়া তার হয়ে যায়। যে ব্যক্তি আল্লাহর জন্য কষ্ট করে সে সারা জীবন সুখে থাকে। যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু স্যাক্রিফাইস করে আল্লাহ তার চাইতে তাকে উত্তম কিছু দান করে। এজন্য আমরা যত ব্যস্তই থাকি না কেন আল্লাহর ইবাদত সকলে করবো তো ইনশাআল্লাহ। একটা বাস্তব কথা আপনাদের সবাইকে বলি, কেউ যদি আপনাকে ভালোবাসে, সে যতই ব্যস্ত থাকুক না কেন সে আপনার জন্য সময় বের করবেই করবে। যে প্রকৃতপক্ষের ভালোবাসে সে কখনো কাজের দোহায় দেখায় না, সে কখনো ব্যস্ততার দোহায় দেখায় না। কারণ ভালোবাসার কাছে কোনো ব্যস্ততা হার মানে, সব ব্যস্ত হার মানে। ভালোবাসার কাছে কোনো ব্যস্ততা ঠাঁই পায় না। সো যে আপনাকে ভালোবাসে সে তার সমস্ত ব্যস্ততা এক সাইড রেখে আপনাকে অবশ্যই সময় দেবে। সো দ্য ম্যাটার ইজ, যখন কেউ আল্লাহকে ভালোবাসে সে কখনো এই কথা বলে না যে ভাই আমার কাজ আছে আমি নামাজ যেতে পারবো না। যে আল্লাহকে ভালোবাসে সে কখনো এই কথা বলে না যে আমি টায়ার্ড, আমি জামাতে নামাজ করতে পারবো না। যে আল্লাহকে ভালোবাসে সে তার সমস্ত কাজ বাদ দিয়ে আল্লাহর দরবারে হাজির দেওয়ার জন্য চলে আসে। সুবহানাল্লাহ পড়ায়। সো এটা হচ্ছে ম্যাটার। যত ব্যস্তই থাকি না কেন আল্লাহর জন্য আমরা সময় দিব তো ইনশাআল্লাহ। আসতে বলেন কেন, সকলেই বলেন ইনশাআল্লাহ।
তো রাবিয়া বসরি তখন স্বাধীন একজন নারী হয়ে গেলেন। তিনি তার মালিককে ছেড়ে চলে আসলেন। যখন তিনি যুবতী হলেন, তার একটা জায়গায় বিয়ে হলো। যখন তার বিয়ে হলো, স্বামীর খেদমত তিনি মন দিয়ে শুরু করলেন। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে, যখন তিনি স্বামীর খেদমত করতেন, যখন খেদমত করা শেষ, রাত যখন গভীর 10টা 11টা 12টা বাজে, প্রতিদিন তিনি স্বামীর কাছে আসতেন, বলতেন যে আপনার কি আমাকে কোনো প্রয়োজন আছে? আমি কি আপনার কোনো খেদমত করতে পারি? স্বামী যদি বলতো নো, আই ডোন্ট নিড ইউ রাইট নাও, কোনো প্রয়োজন নাই, যাও, তখন তিনি ইবাদত করতেন। তার মানে সারা রাত ইবাদত যদি তিনি করবেন, তার আগে স্বামীর কাছে পারমিশন চাইতেন যে আমি কি যেতে পারি কিনা। তার মানে বোঝা গেল, নারী শুধুমাত্র নামাজ পড়ে জান্নাত পাবে না, যদি সে স্বামীর আনুগত্যশীল না হয়। ঠিক না বলেন? স্বামীর আনুগত্যশীল যে হবে, তার নামাজ কাজে আসবে, তার রোজা কাজে আসবে, তার যাকাত, তার হজ, আল্লাহ উইল অ্যাকসেপ্ট এভরিথিং। যা ইবাদত সে করবে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কিন্তু কোনো নারী যদি স্বামীকে নারাজ করে কোনো কাজ করে, যত ইবাদত সে করুক না কেন, তার রোজা, তার যাকাত আল্লাহর কাছে কখনো কবুল হতে পারে। তো একদিন স্বামীর কাছে পারমিশন চাইলেন, ও আমার স্বামী, আমি কি আল্লাহ ইবাদত করতে পারি কিনা? আপনার কি আমাকে আর প্রয়োজন আছে কিনা? স্বামী বলল, যাও, আমার কোনো প্রয়োজন তোমার এই মুহূর্তে নেই এবং তোমাকেও আমার কোনো প্রয়োজন নেই। রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহা আল্লাহর দরবার হাজিরা দেওয়ার জন্য ছুটে গেলেন। কিন্তু যখন ফিরে আসেন, তার স্বামী শুয়ে আছে বিছানার উপরে, এসে ডাকতে শুরু করলেন, স্বামী আপনি ওঠেন। কিন্তু স্বামী আর ওঠে না। স্বামীকে আল্লাহ নিয়ে চলে গেছেন, স্বামী মারা গিয়েছেন। এসে দেখলেন স্বামী পৃথিবীতে আর নেই। মনটা অনেক খারাপ। তার কি করা যায়? স্বামীকে তিনি দাফন করলেন, সব কাজ তিনি করলেন, লোকজন নিয়ে আসলেন। তো স্বামী মারা যাওয়ার পরে তিনি অনেক কষ্ট পেলেন। পৃথিবীর প্রতি তার একটা যে মায়া ছিল, মায়াটা দূর হয়ে গেল। কারণ স্বামী মানে হচ্ছে নারীর জন্য একটা ভালোবাসার জায়গা। সত্য কথা হচ্ছে এইটা, যে জীবনের স্বামীর জন্য স্ত্রী নেই, যে জীবনে স্ত্রীর জন্য স্বামী নেই, সে জীবনের কোনো দাম নেই, সে জীবনে একটা মিনিংলেস লাইফ। তো তিনি অনেক কষ্ট পেলেন। তবে একটা কথা মাথায় রাখবেন, যারা মূলত আল্লাহকে ভালোবেসে চলে, তাদের জীবনে যত কিছু হারিয়ে যাক না কেন, তারা কখনো পথ ভুলে যায় না। তারা আবার দাঁড়াতে পারে, তারা আবার কষ্ট করতে পারে, তারা আবার লাইফকে সুন্দর করতে পারে। আর যারা আল্লাহকে ভালোবাসে না, তারা ছোট্ট কষ্ট পেলেই ভেঙে যায়, তারা ছোট্ট কষ্ট পেলেই নামাজ থেকে দূর হয়ে যায়। আর যারা আল্লাহকে ভালোবাসে, তাদের যত কষ্টই আসুক না কেন, তারা কখনো আল্লাহর পথ থেকে দূরে সরতে পারে না। তিনি আবার শুরু করলেন আল্লাহর ইবাদত সম্পূর্ণরূপে। তো সেই যুগের যিনি যুগ শ্রেষ্ঠ আলেম যেটাকে আমরা বলি, তার নাম ছিল হাসান বসরি। আমি কিন্তু অনেক সুন্দর একটা কনসেপ্টে এখন আছি, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, পরে কিন্তু আমি এখান থেকে লেসন দিব। সো মনোযোগ না থাকলে লেসনগুলো বুঝে আসবে না। আমি একজন আল্লাহওয়ালার নাম বললাম, তার নামটা কি বললাম বলেন তো? হাসান বসরি। বলেন নামটা কি? হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি। তৎকালীন সময়ের যুগশ্রেষ্ঠ আলেম তিনি। যে ভালো হয় তাকে বলতে হয় না যে আমি ভালো, মানুষই বলে যে মানুষটা ভালো। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? তাকে বলতে হয় না যে ভাই আই এম গুড পারসন, প্লিজ রেসপেক্ট মি। নো নো, যে ভালো হয় তার অ্যাটিটিউড, তার আচার আচরণ বলে যায় যে না, মাশাআল্লাহ, ইজ এ গুড পারসন। তো এই খবরটা গোটা বস্রার মাটিতে ছড়িয়ে পড়ল যে একজন যুগ শ্রেষ্ঠ আল্লাহ ওয়ালি আছে, তার নাম হচ্ছে রাবিয়া বসরি। তার নাম কি? রাবিয়া বসরি। এবার হাসান বসরি, খুব মনোযোগ দিয়ে শুনবেন ঘটনাটা। হাসান বসরি জানতে পেরেছে যুগশ্রেষ্ঠ আল্লাহ ওয়ালির স্বামী মারা গিয়েছে। তো সে ভাবলো, যদি আমি তার হাজবেন্ড হতে পারি, এটা আমার জন্য অনেক বড় সৌভাগ্যের ব্যাপার হবে। এর কারণ হচ্ছে, একজন যুবকের কাছে যখন দিনদার স্ত্রী থাকে, সে গোটা বিশ্বকে জয় করতে পারে। আর যখন একজন যুবকের স্ত্রী দিনদার না হয়, আল্লাহ ওয়ালি না হয়, তখন তার কাছে টাকা থাকতে পারে, বাড়ি থাকতে পারে, গাড়ি থাকতে পারে, বাট যেহেতু স্ত্রী দিনদার নয়, সে পৃথিবীর কোথাও কোনো সুখ শান্তি খুঁজে পায় না। ঠিক না? তো তিনি প্রস্তাব নিয়ে আসলেন।
এসে বললেন, রাবিয়া বসরি আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমারও মতামতটা এই বিষয়ে কি দিবা তুমি বলো। রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহি চোখ খুলে তাকায় থাকলেন হাসান বসরির দিকে। এবার ডাক দিয়ে বলছে, হাসান বসরি শোনো, আমি তোমাকে 4টা প্রশ্ন করব, যদি উত্তর করতে পারো তাহলে বিয়ে করবো, না বিয়ে করবো না। কয়টা প্রশ্ন? যদি বলেন কয়টা প্রশ্ন? 4টা। বলছে 4টা প্রশ্ন যদি আমি উত্তর করতে পারি দেন হোয়াট উইল হ্যাপেন, কি করবা, কি হবে বলো। বলছে, যদি ইফ ইউ ক্যান আনসার মি দেন আই উইল গেট টু ম্যারি ইউ, আই উইল ম্যারি ইউ। যদি তুমি আমাকে উত্তর করতে পারো তাহলে বিয়ে করব, না হয় তোমার প্রপোজালটা রিজেক্টেড, মনে করো এটা অ্যাকসেপ্ট হবে না। বলছে ঠিক আছে, আস্ক মি ইউর কোয়েশ্চেন, বলো কি প্রশ্ন। বলছে ফার্স্ট কোয়েশ্চেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা 2টি গ্রুপকে ভাগ করবেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ। One group will enter in the paradise and other group will enter in the hellfire. এক গ্রুপ যাবে জান্নাতে, আর এক গ্রুপ যাবে জাহান্নামে। So Hasan Basri, please answer me, will I enter in the paradise or hellfire? বলো আমি কোথায় যাব, আমি কি জান্নাতে যাব না জাহান্নামে? আচ্ছা বলেন তো, একটা মানুষ কখনো দুনিয়া কি বলতে পারে যে কে জান্নাতি হবে আর কে জাহান্নামী হবে? বলা যায় না, এটা আনসার করা শিওরলি যায় না। তো হাসান বসরি আনসার করলো যে আই এম সো সরি, আই ডোন্ট নো দ্যাট উইল ইউ এন্টার ইন দ্য প্যারাডাইস অর হেল ফায়ার। আমি জানি না যে তুমি কোথায় যাবে, এটা তো আল্লাহর হাতে। বলছো আচ্ছা। সেকেন্ড কোয়েশ্চেন, হাসান বসরি আমাকে বলো, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা বান্দাদের আমলনামা মাপ করবেন, ওজন করবেন। যে বান্দা জান্নাতি হবে তার আমলনামা আসবে ডান হাতে, যে বান্দা জাহান্নামী হবে তার আমলনামা আসবে বাম হাতে। তাহলে আমার আমলনামা কোন হাতে আসবে, বাম হাতে না ডান হাতে? হাসান বসরি বলছে এটাও আমি জানি না, তোমার আমলনামা তুমি ডান হাতে পাবা না বাম হাতে পাবা, আই ডোন্ট নো দ্যাট, আই এম সো সরি, আমি জানি না। বলছে ঠিক আছে যাও। থার্ড কোয়েশ্চেন, 3 নম্বর প্রশ্ন। বলছে বলো কি প্রশ্ন। বলছে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা একটা মিজান দিবেন, মিজান তারাজু করা হবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা বান্দার আমলনামা পরিমাণ করবেন, কার আমলনামা কতটুকু হয়েছে। যার আমলনামা ভারী হয়ে যাবে ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, তাই কিয়ামতের কঠিন ময়দানে জান্নাত দান করবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية. যার আমলনামা ভারী, he will enter in the paradise. যার আমলনামা হালকা, he will enter in the hellfire. So তুমি আমাকে আনসার করো, will my deeds become heavy or light? আমার আমলনামা কি হালকা হবে না ভারী হবে? হাসান বসরি এবার মাথাটা নিচু করেছে, বলছে দেখো আই এম সো সরি যে আমি তোমাকে এটা উত্তর করতে পারবো না, এটা আল্লাহ নোজ বেটার, আই ডোন্ট হ্যাভ এন আইডিয়া অ্যাবাউট দ্যাট। আমি জানি না যে তোমার আমলনামা আসলে ভারী হবে নাকি হালকা হবে। বলছে ঠিক আছে হাসান বসরি, ইটস ওকে। লাস্ট কোয়েশ্চেন তোমার জন্য, লাস্ট কোয়েশ্চেন, এটা আরো বেশি ডেঞ্জারাস। বলছে আচ্ছা বলো তো, বান্দা যখন জান্নাতে প্রবেশ করবে অথবা জাহান্নামে প্রবেশ করবে তার আগে তাকে একটা রাস্তা পার হতে হবে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্যাট রোড? রাস্তার নামটা কি? হাসান বসরি বলল নামটা হচ্ছে পুলসিরাত। আমার সঙ্গে বলেন নামটা কি? আওয়াজ নেই, এত মানুষ জোরে বলেন নামটা কি? পুলসিরাত। When you will enter in the paradise, you have to cross this. When you will enter in the hellfire, you have to cross this. আপনি যেখানেই যান না কেন, জান্নাত হোক কিংবা জাহান্নাম, এটা আপনাকে পার করতেই হবে। পুলসিরাত হচ্ছে ইটস লাইক এ ব্রিজ, এটা একটা ব্রিজের মতো। এই ব্রিজটা কেমন হবে? হাদিসে এসেছে পুলসিরাতটা হবে, রাস্তাটা হবে চুলের চাইতে চিকন। এই রাস্তার ধার হবে কেমন? যদি কেউ একটা ছুরি ধার দেয়, ছুরির আগায় যে পরিমাণ ধার হয় তার চাইতে হাজার হাজার গুণ বেশি ধার হবে পুলসিরাতের রাস্তার উপরে। আল্লাহু আকবার। তো বলছে হাসান বসরি আমাকে আনসার করো, উইল আই এবল টু ক্রস দিস ব্রিজ? আমি কি পার হতে পারবো নাকি আমি মাঝখানে পড়ে যাব? হাসান বসরি বলছে আই এম সো সরি,
দিস ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন বাট আই এম সো সরি আই কান্ট আনসার ইউ। আমি পারবো না, এটা আমি জানি না, এটা এটা আল্লাহ নোজ ব্যাটার, আল্লাহ নোজ ব্যাটার, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দ্যাট, আমি জানি না। বলছে তুমি যদি 4টা উত্তর করতে না পারো তাহলে মাথায় রেখো আমি রাবিয়া বসরি ইমান অনেক কম, আখলাক অনেক কম, তাকওয়া অনেক কম, আমাকে আল্লাহর জন্য কাজ করতে হবে। আমি যদি 4টা জায়গা সফল হতে চাই আমাকে আল্লাহর জন্য কাজ করতে হবে, আমার কাছে বিয়ে করার মতো সময় আপাতত নাই। সুবহানাল্লাহ পড়লেন না? তার মানে এটা নয় যে তোমরা আবার বিয়ে করবো না, তা কিন্তু না। আল্লাহ সবাইকে সব রকম তাকওয়া দেয় নাই, আল্লাহ সবাইকে সব রকম শক্তি দেয় নাই। আমাদের স্ত্রী না থাকলে আমাদের ক্যারেক্টারলেস হওয়ার আশঙ্কা বেশি, কিন্তু রাবিয়া বসরিকে আল্লাহ একটা নিজস্ব শক্তি দিয়েছেন, একটা তাকওয়া দিয়েছেন, এজন্য তার জন্য অনেক সহজ ছিল বিষয়টা। এজন্য আমাদের সময় হলে আমরা বিয়ে করব, ঠিক আছে ইনশাআল্লাহ? জোরে শুনে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো হাসান বসরি চলে গেল, রাবিয়া বসরি এবার স্বামী ছাড়া তার জীবনটা স্টার্ট করল। স্বামী নাই, শুধুমাত্র আল্লাহর জন্য তার জীবনটা শুরু। এবার আসেন আপনাদের কিছু মজার কথা শোনাই। একদিন রাবিয়া বসরির কাছে 2জন মানুষ আসলো মুসাফির বেশে ইসলামকে জানার জন্য। দে ওয়ান্টেড টু নো অ্যাবাউট দ্য ইসলাম। আসছে, অনেক কথাবার্তা বলেছে। যখন দুপুর হয়ে গিয়েছে, একটু সময় পার হয়ে গিয়েছে, মেহমানদের একটা ক্ষুধা আছে না নাই? আচ্ছা, তো রাবিয়া বসরি বাসায় মাত্র 2টা রুটি ছিল। কয়টা রুটি ছিল? 2টা। বলেন কয়টা? 2টা। তো মেহমানদের সামনে 2টা রুটি তিনি খুব মনোযোগ দিয়ে শুনবেন। ইট হ্যাজ রিয়েলি লেসনফুল মেসেজ, অনেক সুন্দর একটা মেসেজ এখানে আছে। তো মেহমানরা বসে আছে, রাবিয়া বসরি 2টা রুটি এনে পেশ করেছে মেহমানদের সামনে। সাডেনলি ইন দ্য মিন টাইম একজন ফকির আসছে, গরিব আসার সঙ্গে সঙ্গে মেহমানদের সামনে 2টা রুটি রাখা আছে, উনি 2টা রুটি নিয়ে গরিবকে দান করে দিলেন। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? একটু মন খুলে জোরে সোরে পড়েন সুবহানাল্লাহ। মেহমানদের মন খারাপ যে রাবিয়া বসরি এটা কি করলো, আমাদের রুটি আমাদের থেকে নিয়ে গরিবকে দান করলো। অবাক করা বিষয় হচ্ছে, দান করার সঙ্গে সঙ্গে আরেকজন নারী আসছে যে রাবিয়া বসরির পরিচিত একজন ভক্ত বলতে পারেন, কিংবা তার মুরিদ বলতে পারেন। এসে বলছে, হে রাবিয়া বসরি, আমার মালিক তোমাকে 18টা রুটি পাঠিয়েছে। 18টা। বলেন কয়টা? কথা বলেন কয়টা? 18টা। তো রাবিয়া বলছেন, নো, দিস ইজ নট ফর মি, এটা আমার জন্য না, তুমি নিয়ে যাও। চলে গেছে। এবার আরেকজন নারী আসছে, এসে বলছে, রাবিয়া বসরি, আমার মালিক তোমার জন্য হাদিয়া হিসেবে আজকে 20টা রুটি পাঠিয়েছে। এবার সুবহানাল্লাহ। এবার রাবিয়া বসরিকে অ্যাকসেপ্ট করল। মুসাফিররা দেখছে, আরে রাবিয়া বসরি প্রথমে আমাকে 2টা রুটি দিল, দান করলো, পরে 18টা আসলো, রিজেক্ট করলো, পরে 20টা আসলো, অ্যাকসেপ্ট করলো। হোয়াট ইজ দ্য ম্যাটার? সমস্যা কোথায়, কি হয়েছে তার? তারা বললো, রাবিয়া বসরি, আমরা জানতে চাই যে আসলে কি হয়েছে আপনার, আপনি এরকম কেন করলেন? সে বলল, দেখেন, মেহমান আপনার 2জনের জন্য 2টা রুটি কখনো শোভা পায় না। মেহমানের জন্য যা লাগে তার একটু বেশি দেওয়া লাগে, এটা সিস্টেম। তো আমি ভাবলাম যে আপনারা খেয়ে কি করবেন, 2টা রুটি আমি দান করে দেই। এবং আল্লাহ তো নিজেই বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় 1 গুণ দান করে আল্লাহ তাকে 10 গুণ বাড়িয়ে দেয়। তো যখন আমার কাছে ফার্স্ট টাইম 18টা রুটি আসলো, আমি ভাবলাম যদি আমি হিসাব করি তাহলে আমার তো আশা কথা কয়টা? 20টা। তাই আমি মনে করলাম, নো, দিস ইজ নট ফর মি, এটা আমার জন্য নয়, এটা আমি ফেরত দিয়েছি। বাট যখন সেকেন্ড টাইম 20টা আসলো, আমি বুঝতে পারলাম এটা আরশে আজিম থেকে ফায়সালা করে পাঠিয়েছে একজন। জবান খুলে বলেন, তিনি কে? যে আল্লাহর জন্য দান করে তারে বাড়ায় দেয়। অগাধ বিশ্বাস এটা আল্লাহর প্রতি। আচ্ছা বলো তো, নবীজির একটা মেয়ে ছিল, মেয়েটার নাম কি ছিল বলতে পারবেন? ফাতেমা। নাম ছিল কি? ফাতেমা। আমি হাদিসটা আগেও বলেছিলাম একবার কোন এক জায়গাতে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন তার স্বামীর কাছে, স্বামীর নাম কি ছিল? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম ছিল কি?
আলী। তো আলী এসে বলছে, ফাতেমা তুমি আমার বউ, তুমি কখনো কিছু চাও না আমার কাছে, হ্যাঁ? অ্যাজ এ ওয়াইফ তুমি যে কিছু চাইবা আমি তোমার আবদার পূরণ করবো, এটা কখনো হয় নাই, নেভার হ্যাপেন। তো তুমি আমার কাছে কিছু চাও, আমি তোমার দিলে আমার ভালো লাগবে। বলছে ঠিক আছে, যেহেতু আপনি আমাকে আবদার করেছেন, আমি চাই কি জানেন, আপনি এটা ডালিম নিয়ে আসেন। আবদারের লেভেল দেখেছেন, ছোট্ট একটা আবদার। আজকালকার মেয়েরা আবদার করে কি আমার একটা BMW কার লাগবে, মার্সিডিজ ব্রাঞ্চের কার লাগবে। এরকম মেয়ে বাংলাদেশে আছে না? চাহিদা বেশি। আজকালকার সমাজ হচ্ছে কেমন জানেন, মেয়েরা গরিব স্বামীর থেকে টাকা পয়সা চায়, আর বড়লোক স্বামীর থেকে ভালোবাসা চায়, দুইটাই অসম্ভব। মেয়েরা গরিব স্বামীর থেকে টাকা পয়সা ডিজার্ভ করে, আর বড়লোক স্বামীর কাছে ভালোবাসা ডিজার্ভ করে। ইটস কোয়াইট ইম্পসিবল। গরিব স্বামীর কাছে টাকা পয়সা কম, ভালোবাসা বেশি, আর বড়লোক স্বামীর কাছে টাকা পয়সা বেশি থাকতে পারে, আর ভালোবাসার কমতি আছে না নাই? তো ঠিক আছে, আমি নিয়ে আসছি, থাম। তো যখন বাজারে গিয়েছে, একটা ডালিম নিয়েছে, ডালিম নিয়ে হি ওয়াজ জাস্ট কামিং ব্যাক টু দ্য হোম, বাসায় ফিরে আসছে। হঠাৎ করে এক গরিবের সঙ্গে দেখা। গরিব বলছে, ভাই আমি কিচ্ছু খাই না, আমাকে তুমি একটা ডালিম দান করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা আল্লাহকে ভালোবাসতেন, বইয়ের কথা ভুলে গিয়ে একটা ডালিম একটাই আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। এবার যখন বাসায় আসছে, খালি হাতে ফিরে আসছে, হাতে কোনো ডালিম নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর চোখে চোখ রেখেছেন। যখন গেট দিয়ে প্রবেশ করবেন, দেখার সঙ্গে সঙ্গে বুঝে ফেলেছেন স্বামী আমার ডালিম দান করে দিয়েছে। ডাক দিয়ে বলছে, আলী ডালিমটা কোথায় রেখে আসছো? বলছে, ফাতেমা তুমি আমাকে মাফ করে দাও, একটা মাত্র আবদার করেছো, তাও আমি রাখতে পারলাম না। ওই একটা ডালিম আমি আল্লাহর রাস্তায় দান করে ফিরে এসেছি। সুবহানাল্লাহ পড়েন। ইন দ্য মিন টাইম সামওয়ান ওয়াজ নকিং অন দ্য ডোর। কে যেন দরজা খটখট করছে। আলী গেটটা খোলো, গেটটা খোলো। আলী দৌড় দিয়ে আসছে। কে? দেখছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন। নাম কি? সালমান। বলছে, আলী তোমার জন্য নবীজি 9টা ডালিম পাঠিয়েছে। কয়টা বলেন, কয়টা? আলী বলছে, না এটা আমার জন্য না, এটা আমার ডালিম না, তুমি নিয়ে যাও। বলছে, মানে? আমি বলছি তোমার না, কেন নিবা না? বলছে, আমার ডালিম হলে 9টা হবে না, আমার ডালিম হবে 10টা। তো সালমান ফারসি বলছে, আরে ভাই নবীজি 10টাই পাঠিয়েছেন, আমি একটা খাওয়ার জন্য লুকিয়ে রেখেছিলাম। সুবহানাল্লাহ পড়ে। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় 1 গুণ দান করে, তাকে 10 গুণ বাড়িয়ে দেয়। একজন আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? তো রাবিয়া বসরি ছিলেন এমন নারী, যিনি আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রেখেছেন। আল্লাহর প্রতি তার বিশ্বাস ছিল অনেক হায়ার লেভেলের। এই জন্য আমরাও যে কোনো জায়গায় থাকি না কেন, দুঃখে কষ্টে আল্লাহর উপরে ভরসা করবো তো ইনশাআল্লাহ। জোরে সরে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা লাস্ট চ্যাপ্টারে আমরা এবার আসছি। রাবিয়া বসরির মৃত্যুটা কেমন ছিল, এটা আমার শেষ বক্তব্যের পাঠ। এবং আমি আপনাদেরকে বলছি, সবাই আমার কথাগুলো হার্ট থেকে শুনবেন, নট ফ্রম ইউর এয়ার। ঠিক আছে? কান থেকে শুনবেন না, দিল থেকে শুনবেন। কান জাস্ট আওয়াজটা রিসিভ করে, বাট এটা ইমপ্লিমেন্ট ঘটে হার্টে, মনের ভেতরে। আপনার হার্ট দিয়ে শুনবেন। আচ্ছা, আমি এটা তাকবীর দেই, এটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আরো জোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহা যেদিন মারা যাবেন, সেই দিন তার দাসীকে ডাক দিয়ে বলছেন, হে আমার দাসী, শোন করবা ওই চাদর দিয়ে, যে চাদরটা পরিধান করে আমি তাহাজ্জুদের নামাজ আদায় করি। বলছে, ঠিক আছে, আপনি যদি মারা যান, আমি আপনাকে ওই চাদর দিয়ে আপনার দাফন কাফন করব। তো রাবিয়া বসরি যখন মারা গেল, তার দাসী তাকে সেই কাপড় দিয়ে দাফন করলো, যে কাপড় দিয়ে সে তাহাজ্জুদের নামাজ আদায় করত। তো যেদিন মারা গেলেন, তারপর তার বান্দি ঘুমিয়েছেন, স্বপ্নে দেখছেন যে রাবিয়া বসরি স্বপ্নের ভেতরে তার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে। তার দেহে এক অসাধারণ সবুজ রঙের উত্তম কাপড় পরিধান সে করে আছে। সুবহানাল্লাহ পড়লেন না? সবুজ রং,
তার জামার। তো তার বান্দি বলছে, হে আমার মালিকা, হে আমার মালিক, আপনার কাছে যেই কাফনের কাপড়টা রেখেছিলাম, আপনার তাহাজ্জুদের জায়নামাজের কাপড়, যেটা গায়ে দিয়ে আপনি তাহাজ্জুদ পড়তেন, সেটা কোথায়? রাবিয়া বসরি বলছে, শোনো, আল্লাহ তাআলা এই কাপড়টাকে আমার থেকে নিয়ে রিজার্ভে রেখেছেন। কিয়ামতের কঠিন ময়দানে যদি আমার আমল নামা কখনো হালকা হয়ে যায়, আল্লাহ আমার আমল নামার ভেতরকে এই চাদরটাকে ওজন হিসেবে দিয়ে দিবেন। আল্লাহ এটা নিয়ে নিয়েছেন। তো বলছে, কবরের প্রশ্নের কি হলো? কবরে আপনি কি জবাব দিয়েছেন? কবরে কি উত্তর করেছেন? আপনার 3টা প্রশ্নের উত্তর কি দিয়েছেন? মুনকার নাকিরের সঙ্গে আপনার ফেস টু ফেস মিটিংটা কেমন ছিল? তো বলছে, মুনকার নাকির যখন আমাকে বলেছে, রাবিয়া বসরি, মার রব্বুক, তোমার রবকে, তখন আমি বলেছি, যেই রবকে দুনিয়াতে ভুলি নাই, হাজারো কষ্টে ভুলি নাই, স্বামী চলে গিয়েছে ভুলি নাই, দাসী হয়ে গিয়েছি ভুলি নাই, আব্বা মারা গিয়েছে ভুলি নাই, না খেয়ে থেকেছি ভুলি নাই, যে রবের জন্য বিয়ে করি নাই, তাহাজ্জুদের জায়নামাজ সারা জীবন কাটিয়ে দিয়েছি, যে রবকে দুনিয়ার মাটির উপরে ভুলি নাই, সামান্য 3 হাত মাটির নিচে আমি আমার রবকে কেমন করে ভুলতে পারি? সুবহানাল্লাহ পড়ে। আমার রব তো আমার রব, আমার আল্লাহ। আমি জবাব দিয়েছি। তো এই হাদিসে আছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন আপনারা সবাই? নাম শুনছেন আপনারা সবাই? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন ওমর ফারুক বসে আছেন, নবীজি বলছেন, ওমর, সেই দিন কি হবে যেদিন তোমার কাছে মালাকুল মউত আসবে? সেই দিন কি হবে যেদিন তুমি 3.5 হাত মাটির নিচে দাফন হবে? সেই দিন কি হবে ইয়া ওমর, যেদিন তোমার কাছে মালাকুল মউত এসে তোমার রূহটা কবজ করবে, আর তোমার কাছে কবরে মুনকার নাকির এসে প্রশ্ন করবে, মার রব্বুকা ইয়া ওমর, তুমি কি জবাব দিবে? তো ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি জীবিত থাকবো? আমার কি জ্ঞান থাকবে? বলছে, ইয়াস, তোমার জ্ঞান থাকবে, তোমার সেন্স থাকবে। বলছে, আমি সামলে নেব। এ কথা বলার সঙ্গে সঙ্গে জিব্রাইল আসছে আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখতে পাচ্ছি যে ওমর কবরে শুয়ে আছে, মুনকার নাকির আসছে। ওমরকে বলছে, ইয়া ওমর, মার রব্বুক ওয়া মান নাবিয়ুক ওয়া মা দীনুক। ওমরকে মুনকার নাকির বলছে, হে ওমর, তোমার রবকে? ওমর বলছে, রব্বি আল্লাহ, ফামার রব্বুকুমা, আমার রব তো আল্লাহ, তোমাদের রবকে বলো। সুবহানাল্লাহ। মানে এটা হচ্ছে পাল্টা জবাব, পাল্টা প্রশ্ন। আমার রব তো আল্লাহ, তোমাদের রবকে বলো। কাকে বলছে? রে মানুষকে নয়, নেতাকে নয়, মুনকার নাকিরকে বলছে। তো মুনকার নাকির বলছে যে, আল্লাহ, যেই বান্দা তোমাকে চেনে পাল্টা আমাদেরকে প্রশ্ন করে, তাকে প্রশ্ন করার মতো সাহস আমাদের কাছে নাই। সুবহানাল্লাহ পড়ে। তো বোঝা গেল রাবিয়া বসরি ছিলেন একজন যুগ শ্রেষ্ঠ আল্লাহ ওয়ালি নারী, যুগ শ্রেষ্ঠ একজন আবেদা জাহেদা, সবচেয়ে উত্তম নারী তিনি ছিলেন। এবার আসেন, আমরা যা যা শুনেছি, একটা কথা মাথায় রাখবেন, সব রেওয়ায়াত বা সব বর্ণনা কিন্তু অথেন্টিক নয়। এগুলো আমরা ইতিহাস থেকে পাই। ওলামা একরাম বলেন, তারা যেমন করে বলেছে, আই হ্যাভ জাস্ট ট্রাইড মাই বেস্ট টু রিসার্চ অন ইট, ইজ ইট রিয়েল অর ফেক, ইজ ইট অথেন্টিক অর নট। আমি যতটুকু পারা যায় রিসার্চ করেছি, বাট ভুল হলে মাফ চাই, সবার কাছে আমি মাফ চাই। তবে মূল ব্যাপারটা হচ্ছে, যা যা আমরা জেনেছি আমল সবাই করবো তো ইনশাআল্লাহ? হয় নাই, জোরে বলতে হবে ইনশাআল্লাহ। এবার আসেন, লেসনটা আসলে কি, আমরা কি কি শিক্ষা নিতে পারি, শুনবেন তো ইনশাআল্লাহ। ফার্স্ট লেসন, যেটা আমি শুরুতেই বলেছিলাম, সেটি হচ্ছে, যে কোনো সিচুয়েশনে আল্লাহর উপরে অগাধ বিশ্বাস রাখতে হবে। মাথায় রাখবেন, একটা হচ্ছে বিশ্বাস, আর একটা হচ্ছে শক্তিশালী বিশ্বাস। এখানে সবাই আমরা ঈমানদার, কিন্তু আমাদের ঈমান এবং আবু বকরের ঈমান, ওমরের ঈমান, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান, দুইটা কি এক না পার্থক্য আছে? পার্থক্য আছে। ঈমান থাকলেই হয় না, বিশ্বাস থাকলেই হয় না, স্ট্রং বিলিভ থাকতে হবে। তাহলে যে কোনো জায়গায় আপনাকে উদ্ধার করবে একজন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে?
অগাধ বিশ্বাস রাখতে হবে। আমি সবাইকে হাত জোর করে বলছি, যদি জীবনের কোনো মুহূর্তে গিয়ে আপনাকে কেউ কষ্ট দেয়, কেউ আঘাত দেয়, কেউ ছেড়ে চলে যায়, কখনো কষ্টের অবস্থায় হেডফোন লাগিয়ে গান শুনবেন না, সিগারেটে টান দিবেন না, মদ খাবেন না, কষ্টকে ওভারকাম করার জন্য বাজে বন্ধুর সঙ্গে আড্ডা দিবেন না। যে ব্যক্তি কারো প্রতি মায়া কাটাবার জন্য হেডফোন লাগিয়ে গান শোনে, যে ব্যক্তি কারো থেকে কষ্ট পেয়ে নামাজ বাদ দিয়ে হারাম কাজ করে, খোদার কসম, ওয়াল্লাহে আল্লাহর কসম করে বলছি, সে কখনো তার জীবনে মনের যে প্রশান্তি কখনো খুঁজে পাবে না। ঠিক না বলে? কখনো খুঁজে পাবে না। এজন্য আমি বারবার বলি, কষ্ট যত বেশি আল্লাহর নিকটে আমরা যাব তত বেশি, কষ্ট যত বেশি আল্লাহকে ভালোবাসবো তত বেশি, হৃদয়ে মায়া আসবে যত বেশি, আল্লাহকে স্মরণ করব তত বেশি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে সোরে বলেন ইনশাআল্লাহ। So in every kind of situation, one thing you have to do first, and that is you have to put your trust on your Lord completely. যে কোনো অবস্থায় থাকেন না কেন, সম্পূর্ণ আশা ভরসা একজনের উপরে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আমার কাছে মাঝে মাঝে বলছি, এটা কাউকে আঘাত করার জন্য না, মোটিভেট করার জন্য। অনেক যুবক এসে বলে যে, হুজুর, আই হ্যাড আ রিলেশন অ্যান্ড আই জাস্ট ব্রোক আপ দ্যাট রিলেশন। কেবলই ব্রেকআপ করে আসছি, বাট এটাকে ওভারকাম করতে পারছি না, ভোলা যাচ্ছে না। অলওয়েজ এই চিন্তাটা মাথায় আসে। দেখেন, আমি সবসময় আপনাদেরকে মোটিভেট করার জন্য বলি, লাইফে যেটা যখন লেখা আছে এটা তখনই আসবে। তার আগে যদি আপনি ভুল মানুষের প্রতি মায়া রাখেন, ভুল মানুষকে ভালোবাসেন, ভুল মানুষকে আপনি মন থেকে চান, আপনি শুধুমাত্র ছ্যাঁকা খাবেন, আপনার জীবনে ভালো কিছু হবে না। এজন্য কথা সেই, কেউ ছেড়ে গেলে ভরসার জায়গা একজন আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? মাঝে মাঝে আমরা মেসেজ করি যারা ভালোবাসতাম তার, কি লিখি? তুমি মনে হয় সত্যি আমার কপালে নেই, তাই আমি পেলাম না। এই যে একটা ইমোশনাল ডায়ালগ, আবেগী কথা, মায়ার কথা, আপনি যখন কোনো মেয়েকে লিখছেন যে আমি তোমাকে ভালোবাসতাম কিন্তু পেলাম না, বিশ্বাস করেন আপনার প্রিয় ভাইয়ারা, আমার যুবক ভাইয়ারা, ওই মেয়ের কাছে আপনার ব্যক্তিত্ববোধ ছোট হচ্ছে। কারণ অলরেডি সে একজন যুবকের হয়ে গিয়েছে, এখন তার একজন জীবন সঙ্গী আছে। শি ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউরসেলফ। আপনি কই যাবেন, বাঁচবেন না মরবেন, শি ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। এজন্য মনে রাখবেন, মানুষের কাছে যত বেশি আবেগ কম প্রকাশ করবেন, আপনি তত বেশি ভালো থাকবেন। মানুষের সামনে আপনার চোখের পানি আপনি যত বেশি ঝরাবেন, তত বেশি আপনি সস্তা হবেন। আর যত বেশি আপনার চোখের অশ্রু আল্লাহর সামনে ঝরাবেন, তত বেশি আপনি সম্মানিত হবেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য কখনো কাউকে টেক্সট করবা না যে আমি তোমাকে হারিয়ে ফেলেছি, মানে আই হ্যাভ লস্ট মাই এভরিথিং। নো, ইউ ডোন্ট হ্যাভ লস্ট এনিথিং। নো, আপনি কিছু লস্ট করেন না, আপনার সব আছে। আল্লাহ আপনাকে সব দিয়েছে, জাস্ট আবার দাঁড়িয়ে যান। ভরসা যদি আল্লাহর উপরে সঠিকভাবে হয়, আপনাকে রাস্তা দেখায় দিবে একজন আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর উপরে অগাধ বিশ্বাস রাখার তৌফিক দান করুন। আমিন বলবেন না? জোরে সোরে বলেন আমিন। আচ্ছা, 1 নাম্বার লেসন। নাম্বার 2 লেসন, if you want to be a loved person to your Lord, then you don't need to be a rich man, then you don't need to belong a good personality or good family. যদি আপনি আল্লাহর কাছে প্রিয় হতে চান, এটার মানে এটা নয় যে আপনি বিশাল বড় ফ্যামিলির মানুষ হবেন। নো, দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট। কিভাবে আমরা জানলাম রাবিয়া বসরির বাবা কি ধনী ছিলেন না গরিব ছিলেন? বুঝি নাই, ধনী না গরিব? গরিব ছিলেন। হি ওয়াজ নট রিচেস্ট ম্যান। গরিব ছিলেন তিনি, ধনী ছিলেন না। তো গরিব ছিলেন ঠিকই, কিন্তু আল্লাহর প্রিয় বান্দা ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। তো মাঝে মাঝে আমরা মনে করি আমরা তো গরিব, আল্লাহর কাছে মনে হয় আমাদের কোনো দাম নাই, আমরা মনে হয় জান্নাতে যাব না। হাদিস শোনেন, গরিব মানুষরা বড়লোকের চাইতে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। কত বছর আগে? 500 বছর আগে। এবং জান্নাতে যাওয়ার সময়
কাতারে সবার আগে যারা থাকবে তারা হচ্ছে মধ্যবিত্ত পরিবারের সন্তান, গরিব ফ্যামিলির সন্তান। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ওলি হওয়ার জন্য রিচেস্ট ফ্যামিলি বিলং করাটা ইটস নট আ বিগ ডিল, ইটস নট ইম্পর্টেন্ট। আমরা যতটুকু আছি এখান থেকেই আল্লাহর প্রিয় হওয়ার চেষ্টা করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, নাম্বার 3, এটা খুবই সহজ এবং এটা আমরা সবাই জানি। আপনাদেরকেও বলছি, স্বামীর জন্য জান্নাত হারাম যদি স্ত্রী নারাজ হয়, স্ত্রীর জন্য জান্নাত হারাম যদি স্বামী নারাজ হয়। কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? স্বামীর জান্নাত স্ত্রীর উপর ডিপেন্ড করে, স্ত্রীর জান্নাত স্বামীর উপর ডিপেন্ড করে। আল্লাহর হাবিব বলেছেন, যে নারী মারা যায় এমন অবস্থায় যে তার স্বামী তার উপরে সন্তুষ্ট ছিল, সে মৃত্যুবরণ করতে দেরি হবে, জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ পড়া। এই জন্য মেয়েদেরকে বলবো, যত বড় আল্লাহওয়ালি হন, যতই বোরকাওয়ালি হন না কেন, স্বামী যদি বলে যে না, মাই ওয়াইফ ইজ নট এ গুড পারসন, না, আপনার জান্নাত হারাম। এজন্য আল্লাহ আমাদের বোনদেরকে স্বামীর খেদমত বেশি বেশি করার তৌফিক দান করুক। সকলেই পড়া আমিন। রাবিয়া বসরি যত বড় আল্লাহওয়ালি হোক না কেন, when she got married, বিয়ে করার পরে যখন তার অবস্থা এটা ছিল এমন, প্রত্যেকটা সময় তিনি তার স্বামীর কাছে পারমিশন চেয়ে কাজ করতেন, কখনো পারমিশন ছাড়া কাজ করতেন না। এই জন্য আমার বন্ধুকে বলবো, যাই করেন না কেন জীবনে, স্বামীকে সন্তুষ্ট করা আপনার লাইফে একটা বড় অ্যাম্বিশন, বড় একটা মিশন, এটা আপনার লাইফের ডেস্টিনেশন। আল্লাহ আমার প্রত্যেকটা বোনকে স্বামীর খেদমত করার তৌফিক দান করুন। সকলেই পড়া আমিন। তাহলে আমরা কয়টা শিক্ষা বললাম? কয়টা বলেছি? 3টা। 1, আল্লাহর উপরে কি বিশ্বাস? অগাধ বিশ্বাস, স্ট্রং ফেইথ। নাম্বার 2, কে বলতে পারেন? আল্লাহওয়ালা হওয়ার জন্য বড়লোক ফ্যামিলি দরকার নাই, গরিব হলেও চলে। নাম্বার 3 বলেছিলাম কি, যদি আপনি জান্নাতে প্রবেশ করতে চান পুরুষ হয়ে, স্ত্রীকে সন্তুষ্ট করতে হবে। যদি আপনি জান্নাতে প্রবেশ করতে চান নারী হয়ে, স্বামীকে সন্তুষ্ট করতে হবে। এটা দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে রাবিয়া বসরির জীবন থেকে আমরা যতটুকু বলেছি, যা যা বলেছি, আল্লাহ আমাদের সবাইকে এটা মানা, বোঝা এবং আমল করার তৌফিক দান করুন। সকলেই মন খুলে পড়া আমিন।